এই যাত্রার মধ্যে দিয়েই কি রাজ্যে পরিবর্তনের যে বার্তা সেটা অনেকটাই পরিবর্তন আসবে মানুষের মনে মানে কতটা প্রভাব দেখতে পাচ্ছেন আপনারা? পরিবর্তনের ঢেউটাকে গ্রাম বাংলায় আমরা নিয়ে যাব। মানুষের মনের মধ্যে পরিবর্তন এসে গেছে, পরিবর্তন হবেই। এটা দেখে ভয় পেয়ে মমতা ব্যানার্জি সব কিছু ভুলে এসআইআর নিয়ে পড়েছেন। ধর্না, অবস্থান, কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে কোনো মূল্যে ফলস ভোটারকে বাঁচিয়ে রেখে আর জেতার চেষ্টা করছেন। 6 তারিখ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং সেখানে যে জায়গায় তিনি এর আগে অনশন করেছিলেন, মুখ্যমন্ত্রীকে ধর্নায় বসতে হচ্ছে, মানে তাহলে কোন জায়গায় যাচ্ছে ওনাদের পরিস্থিতি? মমতা ব্যানার্জি একটা কাজই জানেন, ধর্না করার রাস্তায় না। বিরোধী থাকতে তাই করেছেন, সরকারে থাকতে তাই করেছেন, অন্য কিছু জানেনও না, করেনও না, পারবেনও না। তো ওই ধর্না দিতে দিতে অবস্থান করতে করতে বিদায় হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যদি এই এসআইআর প্রক্রিয়ার যে এখনো বিচারাধীন যে নামগুলো রয়েছে সেখান থেকে যদি আরও কিছু ডিলিট হয় তাহলে তারা জ্ঞানেশ কুমারের নামে এফআইআর করবে, মামলা করবে, ফের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি, কি বলবেন? না, ওনারা কোর্টে গেছিলেন, কোর্ট যা বলেছে সেটাই হচ্ছে। তো কোর্টের বিরুদ্ধে গিয়ে একবার ধর্না দিন না কোর্টের সামনে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বসুন। তো সেই জন্য এইসব ধমকি টমকি এগুলো ভয় পেয়ে হতাশ হয়ে বলছেন। ওনারা বলেছিলেন এসআইআর করতে দেবেন না, হাত কেটে দেবেন, পা কেটে দেবেন, গাছে বেঁধে দেবেন। কি করতে পেরেছেন? হয়েছে, বাকিটাও হবে। আর যা জটিলতা এটা তো ওনাদের কর্মচারীরাই করেছে, ওনাদের